স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। ছাত্রলীগকে বিতাড়িত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন সক্রিয় অন্যান্য ছাত্র সংগঠন। নানামুখী কার্যক্রম চালাচ্ছে ছাত্রদল। শিক্ষার্থী বান্ধব রাজনীতির লক্ষ্যে ক্যাম্পাস ভিত্তিক মনিটরিং সেল করার দাবি তাদের। নিজেদের অবস্থান জানান দিতে তৎপর ইসলামী ছাত্র শিবিরও। আর সবার সাথে ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যেতে চান বৈষম্য বিরোধীরা। উপাচার্য বলছেন, ছাত্র সংসদ গঠন করা গেলে সুস্থ রাজনীতি সম্ভব। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা এখন সক্রিয় অন্য ছাত্র সংগঠন। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম চলছে পুরনো কমিটি দিয়ে। তবে কর্মীদের চাঙা করতে দ্রুত নতুন কমিটির আশা নেতাদের। লক্ষ্য শিক্ষার্থী বান্ধব রাজনীতি। ক্যাম্পাসমুখী কার্যক্রম নিয়ে নব্যপ্রবী ছাত্রদল তার প্রায়োরিটি বেস কাজ চালিয়ে যাবে। সারা বাংলাদেশে এরকম একটা মনিটরিং সেল থাকে, তাহলে নব্যপ্রবী ছাত্রদল তথা প্রত্যেকটা ইউনিটি আরও দায়বদ্ধ থেকে দায়িত্বশীলভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে আমি মনে করছি। জুলাই বিপ্লবের পর ক্যাম্পাসে প্রকাশ্যে নানা কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে ইসলামী ছাত্র শিবির। জোর দিচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ে। শিক্ষার্থীরা যে ধরনের রাজনীতি পছন্দ করে, ইসলামী ছাত্র শিবির ঠিক সে ধরনের ছাত্র রাজনীতি চাই। ছাত্রবান্ধব রাজনীতি করতে যা যা প্রয়োজন, ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের জন্য সকল সহযোগিতামূলক কার্যক্রম করতে সদা তৎপর থাকবে। বৈষম্য বিরোধীরা বলছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে সুসম্পর্ক হয়েছে সবার সাথে। বিরোধ নয়, ঐক্য রেখে কার্যক্রম চালিয়ে যেতে চান তারা। প্রশাসনও বলছে রাজনীতি নিষিদ্ধ। সেক্ষেত্রে ছাত্র সংগঠনগুলো তারা নামে বেনামে এখনও রাজনীতি করতেছে। মতের পার্থক্য থাকতে পারে অনেকাংশে, যেহেতু তারা রাজনৈতিক করে, আমরা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটাকে আমরা পরামর্শ হিসেবে নিচ্ছি। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রয়োজন থাকলেও অতীত অভিজ্ঞতার কারণে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পক্ষে নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। লেজুর ভিত্তিক রাজনীতির যে বয়াল রূপ ছাত্ররা দেখছে, সেটা আর দেখতে চায় না। বিভিন্ন বডিতে শিক্ষার্থীদের একটা প্রতিনিধিত্ব থাকা উচিত। যথাযথভাবে নেতৃত্ব তুলে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু কোনো একটা ওয়েতে আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে, এটাই আমরা বিশ্বাস করি। ব্যক্তি স্বার্থের জন্য নয়, ছাত্রদের কল্যাণে হোক রাজনীতি, এমনটাই দাবি শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের পৃথক 3 অভিযানে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি ও তার সহযোগী সহ 10 জনকে গ্রেফতার করেছে র্যাব। এর মধ্যে 6 জনকে 2টি মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত এই আদেশ দেন। এর আগে 16ই মার্চ ও 17ই মার্চ ময়মনসিংহের নতুন বাজার, গার্ডেন সিটি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লীতে আলাদা 2টি অভিযান চালায় পুলিশ ও র্যাব। এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে 3 নারী সহ আরসার 10 সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ 21,39,000 টাকা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2 মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। 20 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে 2টি মামলায় 5 দিনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, ভূমিপল্লী থেকে তো গ্রেফতার করা হয় আরসার প্রধানকে, স্থানীয়রা কি বলছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুনন্দা। আমি এই মুহূর্তে অবস্থান করছি ভূমিপল্লী আবাসিক এলাকায়, এবং আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনে থেকেই কিন্তু আরসা প্রধান আতাউল্লাহকে গ্রেপ্তার করা হয় গত সোমবার ভোরে। আমরা এই ভবনটির ভিতরে খোঁজ নিয়েছি, এবং এই ভবনটি 10তলা একটি ভবন। এই ভবনের 8 তলায় গত 3 মাস পূর্বে আতাউল্লাহ তার পরিবার সহ এখানে ভাড়া ওঠেন, এবং তিনি তার কিন্তু নাম পরিচয় সেভাবে গোপন রেখেছেন। এবং বাড়ির যে কেয়ারটেকার বলল, তারা কিন্তু এই বিষয়ে কিছুই জানতোই না, এবং তাদের কথাবার্তাতেও মনে হয়নি যে তারা রোহিঙ্গা। এই পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা এখানে বসবাস করছিল 3 মাস যাবৎ, এবং গত সোমবার এখানে র্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। তিনি তার পরিবার সহ, তার স্ত্রী সহ এখানে বসবাস করছেন বলেই যেখানকে জানিয়েছেন এখানকার কেয়ারটেকার। তবে এই বিষয়ে কিন্তু এখন অনেকেই মুখ খুলছেন না, বিশেষ করে এখানকার যে বাড়িওয়ালা রয়েছেন, তিনি এখানে এখনও পর্যন্ত মুখ খোলেননি। কেয়ারটেকারও ঠিকভাবে কথা বলতে চাচ্ছেন না। বিষয়টা নিয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে যে একটি রোহিঙ্গা স্যালভেশন আর্মির, যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির যে প্রধান, তিনি এইরকম একটি এলাকায় থাকতে পারেন, সেটা আসলে অনেকেই আসলে বুঝতে পারেননি।
আমরা যতটুকু জানতে পেরেছি যে যেই 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আতাউল্লাহ সহ 6 জনকে, তাদেরকে আসলে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছে এবং এখানে বসে কী ধরনের নাশকতা কর্মকাণ্ড তারা আসলে পরিচালনা করতো, কোন ধরনের পরিকল্পনা তারা সাজাতো সেই বিষয়টি জানার চেষ্টা করবে বলে জানিয়েছে পুলিশ। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সাথে বেশ কিছু পরিমাণ অর্থ এবং আসলে চাকু সহ অন্যান্য অস্ত্র উদ্ধার করার চেষ্টা করা হয়েছিল এবং সব মিলে কিন্তু এইটুকুই ছিল আসলে আমাদের কাছে তথ্য। বাকিরা বিস্তারিত হয়তো পরে জানাতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী। সুনন্দা। সাবিত, ধন্যবাদ আপনাকে। দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ায় খাজানগরে ধান সরবরাহ স্বাভাবিক থাকলেও ভোক্তার নাগালের বাইরে চালের দাম। 2 সপ্তাহে 7 টাকা বেড়ে রেকর্ড 84 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সরু চাল। অভিযোগ, ধান ও চালের পর্যাপ্ত মজুদ থাকার পরও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। চালের অন্যতম পাইকারি বাজার কুষ্টিয়ার খাজানগরে অস্থিরতা যেন কাটছেই না। রমজানে কয়েক দফায় সরু চালের দাম বেড়েছে কেজি প্রতি 7 টাকা, দাম বেড়েছে মোটা চালেরও। মার্চের শুরুতে মিলগেটে সরু চালের দর 76 থেকে 77 টাকা থাকলেও কয়েকটি প্রতিষ্ঠানে এখন বিক্রি হচ্ছে রেকর্ড 84 টাকা কেজিতে। গেল 15 দিনে 5 দফা দাম বাড়িয়েছে কোনো প্রতিষ্ঠান, আর কেজিতে 2 টাকা বেড়ে মোটা চাল বিক্রি হচ্ছে 54 টাকায়। খাজানগরের অনেক মিলে সরেজমিনে ঘুরে দেখা গেছে আগের কেনা ধানের মজুদ, আর কিছু প্রতিষ্ঠানের গুদামে রয়েছে চালও। এরপরও বাজারে অস্থিরতার জন্য ধানের মূল্য বৃদ্ধি ও সংকটকে দায়ী করছেন বেশিরভাগ মিল মালিক। চাষিরা ধান আবাদ মূলত কম, আমরা হাটে গিয়ে ধান তেমনটা পাচ্ছি না। মিল চলছে কিন্তু অন্যান্য বছরের তুলনায় গতানুগতিক খুব কম চলছে। এদিকে অটোমিল মালিকরা নতুন ও পুরাতন ধান মিশিয়ে চাল তৈরি করছেন। তাদের গুদামে ধান ও চালের খুব একটা সংকট নেই। স্থানীয় ও বাইরের জেলা থেকে ধান সংগ্রহ করা এসব প্রতিষ্ঠানও ফরিয়া ও মৌসুমি ব্যবসায়ীদের বিরুদ্ধে কৃত্রিম সংকটের অভিযোগ তুলেছে। 600 মণ ধান একটা কৃষক দিতে পারেন আমাদের, যার কারণে কৃষক একটা আড়তদারের কাছে বিক্রি করে, সেখান থেকে আমরা 600 মণ করে ধান কালেক্ট করতে পারি। এখন ওই দামই ধানের দাম কমে গেছে, অত দাম না, কমে আসে। ধানের হিসাব করলে চালে লাভ হয় না, এই জন্য কিনে আটা বন্ধ করে দিয়েছে। চালের বাজারে অস্থিরতা দূর করতে অসঙ্গতি পেলেই ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। তার লাইসেন্সের বিপরীতে যতটুকু থাকার কথা তার অতিরিক্ত পাওয়া গেছে মজুদ, তাদেরকে আমরা লাইসেন্সের শর্ত অনুযায়ী 3 দিনের মধ্যে এটা ডিসপোজাল করতে বলেছি। ক্রেতারা বলছেন নিয়মিত তদারকি না থাকায় বাজারে এমন অস্থিরতা। ডিবিসি নিউজ ডেস্ক। লেবুর আবাদ করে এবার রমজানে ভালো দাম পেয়েছেন কৃষকরা, তবে সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। লাভ না হয় বিপাকে পড়েছেন তারা। প্রত্যাশিত মূল্য নিশ্চিতে বাজার তদারকির দাবিও তাদের। হাকডাক আর বেচাকেনায় মুখর নাটোরের ফুলসর লেবুর হাট। দেশের ও জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ী ভিড় করেছেন এখানে। এবার রমজানে প্রতি পিস লেবু 8 টাকা থেকে 12 টাকায় পাইকারিতে বিক্রি করতে পেরে খুশি কৃষক। কৃষক প্রচুর লাভবান। এবার মনে করেন সর্বনিম্ন 3 টাকার নিচে লেবু বেচা কেনা হয় নাই। আমাদের যে বর্তমান বাজার রেট, চাষিরা খুশি। খুচরা পর্যায়ে যারা বিক্রি করতেছে তারা লাভবান। তবে ভিন্ন দশা পাইকারি ব্যবসায়ীদের। তাদের দাবি, নাটোর থেকে প্রতি পিস লেবু 8 থেকে 12 টাকা দরে কিনলেও ঢাকার পাইকারি বাজারে সে লেবু ভালো দামে বিক্রি করতে পারছেন না তারা, যা লোকসানের খাতায় যোগ হচ্ছে। এই লেবুটা 60 টাকা, এখানে যখন 60 টাকা কিনেছে, এখানে আরো খরচ আছে, লেবার খরচ আছে, দোকান ভাড়া আছে। ঢাকা যখন 3-4টা হাত পড়ে যাবে তখন লেবুটার দাম 12 টাকা 15 টাকা হবে। লেবুর দামটা যদি গৃহস্থের এখান থেকে কমে কিনা যায়, আমরা লাভবান হতে পারবো। কৃষি বিভাগের দাবি, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত ও লেবুর চাষ সম্প্রসারণে সহায়তা করছেন তারা। কৃষি সম্প্রসারণ বিভাগও আমরা বিভিন্ন জাত সংগ্রহ করে এগুলো সারা বছরব্যাপী করা যায় কিনা সেটি নিয়ে আমরা আসলে চেষ্টা করছি। যেহেতু লেবুর চাহিদা দিন দিন বাড়ছে, তো এটির চাষ এবং জাতের সম্প্রসারণ আমরা ব্যাপকভাবে করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জেলায় এবছর 750 হেক্টর জমিতে লেবু আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় 4000 টন লেবু উৎপাদনের আশা কৃষি বিভাগের। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়েতে কারখানাতে মেরামত হচ্ছে কোচ। ঈদের আগেই পূর্বাঞ্চলের রেলবহরে যোগ হবে 90টির বেশি কোচ ও বিশেষ ট্রেন। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদে প্রতিবারই অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে হয় রেলওয়েকে। এবার গত 2 মাস আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। ঈদ যাত্রায় বিশেষ ট্রেনের পাশাপাশি থাকছে বাড়তি কোচ, যাতে যাত্রীরা সুন্দরভাবে, সম্পূর্ণ ভালোভাবে, আরামায়েশভাবে যাইতে পারে।
সেই জন্যই এই কাজগুলো হচ্ছে ভালোভাবে। কাজের চাপ অনেক বেড়ে গেছে, তাই আমরা অনেক কাজ করতেছি। এটা ফিট লাইন, আমরা কাজ শেষ করার পরে এখানে আসে গাড়িগুলো, এখান থেকে ফিট দেখানোর পরে গাড়িগুলো ছাড়ে। এই রুটে ট্রেনে প্রতিদিন গড়ে চলাচল করেন প্রায় 10,000 যাত্রী। ঈদ এলে তা বেড়ে যায় দ্বিগুণ। ঘরমুখো মানুষের চাপ বিবেচনায় নিয়ে পাহাড়তলিতে চলছে কোচ মেরামতের কাজ। এইগুলি পবিত্র ঈদুল উপলক্ষে জনগণের সুবিধার্থে প্যাসেঞ্জাররা যেন কষ্ট না করে, জনগণের যেন কোনো দুর্ভোগ না হয়, সেই পরিপ্রেক্ষিতে আমরা এই পরিশ্রমগুলি করে যাচ্ছি। প্রস্তুত আছে 100টি ইঞ্জিন। ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে গঠন করা হচ্ছে মনিটরিং সেল। সেই সঙ্গে আছে পেট্রোলিংয়ের ব্যবস্থা। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে রিলিফ ট্রেন। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে আমরা বিভিন্ন যে এক্সট্রা গাড়িগুলো, এক্সট্রা কোচগুলো আমরা সংযোজন করব। এগুলো ঈদের আগেও আমাদের বিভিন্ন ট্রেনের সাথে সংযুক্ত হয়ে চলাচল করবে এবং ঈদের যেন মানুষ ঈদ পালন করে আবার তারা যার যার কর্মস্থলে ফিরে যেতে পারে, সে কারণে ঈদের পরও এই কোচগুলো আমাদের ট্রেনের সাথে সংযুক্ত থাকবে। গত বছর ঈদের সময় পাহাড়তলি কারখানাতে 95টি কোচ মেরামত করে যাত্রী পরিবহন করা হয়েছিল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ঈদ মৌসুমে কর্মতৎপরতায় চঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার জুতার কারখানাগুলো প্রতিদিন গড়ে 500 থেকে 600 জোড়া জুতা তৈরি হচ্ছে এখন। স্থানীয় চাহিদা মিটিয়ে জুতা যাচ্ছে দেশের নানা প্রান্তে। দিন দিন বাজারের প্রসার ঘটায় খুশি মালিক শ্রমিকরা। ঈদে নতুন পোশাকের সাথে নতুন জুতা এখন স্বাভাবিক চাহিদার মধ্যে পড়ে। সেই চাহিদায় এখন ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার জুতা কারখানাগুলো। কাজের চাপে ঘুম উঠে গেছে শ্রমিকদের। ঈদের মৌসুমের অপেক্ষায় থাকেন মালিক শ্রমিকরা। জেলায় 40টি অটো জুতার কারখানা ছাড়াও প্রায় অর্ধশত হাতের তৈরি কারখানায় 5 থেকে 6 হাজার শ্রমিক দিনরাত কাজ করছেন। এসব কারখানায় প্রতিদিন লেডিস, জেন্টস, শিশুদের প্রায় 1 লাখ জোড়া জুতা তৈরি হচ্ছে। আমাদের এই সিজনে, এই ঈদের সিজনে যে কাজের চাপটা অনেক বেশি, ঠিক আছে। আমাদের যে টার্গেট আছে, এই টার্গেটটা আপনার এই পুরা করার জন্য আমাদের দিন রাত্রে কাজ করতে হয়। এখন আমাদের রাত দিন সমানে কাজ করতে হয়। আপনার মনে করেন কাজের চাপটা এখন বেশি, তো এই কারণে একটু চাপটা করতে হয়, কভার দিতে হয় রাত। অপরদিকে বিদ্যুৎ সমস্যার কারণে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবি কারখানা মালিক ও শ্রমিকদের। ওয়ার্কার কারেন্ট থাকে না, এরপরে কাঁচামাল পাওয়া যায় না, এই ধরনের সমস্যা, অনেক সমস্যাই আছে। আমরা চাই সরকার এটার প্রতি একটা সুদৃষ্টি দেখ। সিজনটা হলো আপনার সবরাত থেকে পুরা রমজান মাস। ঈদ উপলক্ষে কাজ চলতেছে। 1-2টা ডিজাইনের উপর চাহিদা আছে, আর বাকি ডিজাইনের উপর চাহিদা। বাংলাদেশের ভিতরে চিটাং আছে, ঢাকা আছে, আপনার রাজশাহী আছে, খুলনা আছে, বগুড়া আছে, এইভাবেই আমাদের মালগুলি চায়। স্থানীয়ভাবে উৎপাদিত এসব জুতা দিয়েই সারা দেশের অনেকটা চাহিদা পূরণ করছে ব্রাহ্মণবাড়িয়া। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।